ভারতীয় জনতা পার্টি সোমবার পশ্চিম বর্ধমান জেলা শহরে আসানসোলে অবৈধভাবে থাকা পাকিস্তানিদের পুনরায় পাকিস্তানে পাঠানোর দাবিতে মহকুমা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। তার আগে সেন্ট্রাল রোড থেকে একটি পদযাত্রা করা হয়, যেখানে বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, প্রদেশ কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ঘড়িমোড়ে পদযাত্রাটি শেষ হয়। স্মারকলিপি প্রদানের পর অগ্নিমিত্রা পাল জানান, কেন্দ্র সরকার পুলওয়ামা হামলার পরেই পাকিস্তানিদের ভারত ছাড়ার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো রকম গুরুত্ব দেননি। বিষয়টি নিয়ে মারাত্মক অভিযোগ আনেন তিনি। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। দাবি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ডেট অলরেডি ওভার হয়ে গেছে। লাস্ট ডেট আমি দেখলাম 27শে এপ্রিল বোধহয়। আজকে তো মে মাস হয়ে গেছে, কিন্তু সমস্ত রাজ্য, এমনকি অবিজেপি শাসিত রাজ্য থেকেও তল্লাশি করে এই ধরনের পাকিস্তানি ন্যাশনাল যারা বৈধ বা অবৈধভাবে রয়েছে তাদেরকে রিপোর্ট করা হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো অ্যাকশন নেই। পশ্চিমবঙ্গে পাকিস্তান থেকে আসুক নাগরিক, কি মানে রোহিঙ্গা আসুক, কি বাংলাদেশ থেকে আসুক, মুসলমান হলেই হলো, সাথে মমতা ব্যানার্জির পুলিশ মানে তাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, খালে তেল দিয়ে ঘুমাচ্ছে। পশ্চিমবঙ্গে এরকম কত পাকিস্তানি আছে তার কোনো কি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাওয়া গেছে? হ্যাঁ, তালিকা আছে আমাদের স্টেট অফিসে। আমাদের এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে কত রয়েছে সেই সংখ্যাটা আমার কাছে নেই, এবং কত কলকাতাতে রয়েছে বা কত আশেপাশের জেলাতে রয়েছে সেগুলোও আমাদের কাছে আছে। হিন্দুর উপর নির্যাতন মানছি না, মানব না। মৌলবাদের আস্ফালন, হিন্দুর উপর নির্যাতন মানছি না, মানব না। অগ্নিমিত্রা পাল বিধায়ক এবং আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি, এক্স প্রেসিডেন্ট আমাদের ডিস্ট্রিক্টের বাপ্পা চ্যাটার্জি, ইনি হচ্ছেন স্টেটের এক্সিকিউটিভ মেম্বার অন্যতম সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি। রাজ্য থেকে তো কোনো রকমই প্রক্রিয়া দেখা যায়নি, কারণ তো দেখবেনই না। আজকে মুর্শিদাবাদে 8 তারিখে ঘটনা ঘটলো, আজকে 1 মাস বাদে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তিনি পা দুলিয়ে তুলিয়ে গান শুনছেন জগন্নাথের কালচারাল সেন্টারে। এই মুখ্যমন্ত্রীকে মানা যায়? আজকে উনি জগন্নাথ দেবের মন্দির তৈরি করছেন, বলছেন মন্দির, ওটা মন্দির নয়, কিন্তু হিন্দু ভোট পাওয়ার জন্য। আর এদিকে আমাদের 14 জন জ্বলন্ত যৌতুকগৃহে তারা পুড়ে মারা গেল কলকাতায়। কি করে মারা গেল? আজকে মেয়র ফিরাদ সুরাবাদি হাকিম এবং তার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পেপার পারমিশন দিয়েছে, 4 তলা 10 তলা করে দিয়েছে। এমার্জেন্সি দরজার সামনে পাথর সিমেন্ট পড়ে আজকে রেস্টুরেন্টটাকে বার বানিয়ে দিয়েছে। কি করে হলো? কি করে বানালো? তৃণমূলের নেতা হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, আপনাকে শুধু ঘুষ দিতে হবে, আপনার কাজ হয়ে যাবে। সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে। এগুলো আমাদের শুধু, আমরা শুধু অসুরক্ষিত নয়, শুধু হিন্দুরা নয়, সবাই, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ আজকে তাদের সুরক্ষা নেই। শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913। আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Count, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383.
And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876882406 and 973-414-8383.